হজ, যাকাত, জিহাদ, সংক্ষেপে বলি আমি, এইগুলি ইবাদতের ব্যাপারে কোন জায়গাতে আউযুবিল্লাহ বলা ওয়াজিব নয়। কিন্তু রাসূলকে বললেন, হে রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন আবৃত্তি করবেন, আপনি যখন কোরআনের তাকরীর করবেন, তাফসীর করবেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেবেন। কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা দিতে পারে কে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কেউ যদি ককটেল মারে, বোমা মারে, শয়তান পালাবে? ককটেল বোমা যেখানে, শয়তানও সেখানে। আমি আর এটা নিয়ে বাড়তে পারলাম না, বাড়তে গেলে এখানে 1 ঘন্টা টাইম লাগবে। মানুষের দেহের সাথে এত সম্পর্ক, যেমন জিহ্বা, একটা জিহ্বাতে 3000 আসাদুল সেল আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ 3000 প্রকার স্বাদ গ্রহণ করতে পারবে আলাদা আলাদা করে। আপনি চোখ বন্ধ করে থাকবেন, জাস্ট শাক খেলেন, শাক, শীতের সময় শাক খুব ভালো, চোখ খুলতে হবে না। 0.5 সেকেন্ডে ব্রেনকে সঙ্গে সঙ্গে জিভেতে রিপোর্ট করবে, এটা হলো সরিষার শাক, এটা হলো পুঁইয়ের শাক, এটা হলো লাউয়ের শাক। আমি কি বুঝাতে পেরেছি? গোস্তের ব্যাপারে একই, মাছের ব্যাপারও একই। এই জিভাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে, হাফ সেকেন্ডের কম সময়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গোটা শরীরের মধ্যে সেল আছে 2 প্রকার। একটা সেল হচ্ছে CELL সেল। এই সেল মানে কোষ, সেল মানে কোষ, যার ভেতর দিয়ে ছিদ্র আছে। যে কোনো জিনিস ব্লাড হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, আয়রন হতে পারে, যে কোনো জিনিস ওর ভেতর দিয়ে চলাফেরা করতে পারে, ভিতরটা ছিদ্র। আমার ভাষা বোঝা যায়? এই সেলকে বলা হয় CELL সেল। এই জিহ্বাতে এই 3000 প্রকার সেল লাগানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপে যদি কাউকে দংশন করে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে সেল জাম্প হয়ে যাওয়া। সেল যদি জাম্প হয়ে যায়, তাহলে আপনি স্বাদ ঠিক মতো বলতে পারবেন না। ঠিক না? ঠিক। তো শয়তানের কাজ হচ্ছে, যাই হোক, অন্তত নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, ইসলামের কাজ আপনাকে ভালো লাগতে দেবে না। যখন আজান হলো, মিশকাত শরীফ আছে, বাবু কিতাবুস সালাহ আও বাবু কিতাবুল আজান, 2 অধ্যায় আছে, যে 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। একটা হচ্ছে সালাতুল ইশা আর একটা সালাতুল ফজর। আমার ভাইয়েরা, তাফসীর থেকে বলছি আমি, যখন এশারের নামাজ যে কোনো কারণে যদি আপনি সময় চলে যায়, অক্ত মতো যদি আপনি আদায় করতে না পারেন, রাত্রি যত গভীর হবে নামাজটা তত ভারী হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? সবাই ঠিক বলে নাই। সবাই যে ঠিক বলে নাই এটাই ঠিক, কারণ নামাজ না পড়লে কেমনে ভারী হালকা বুঝবে? কথা বলেন ঠিক কিনা? আপনি বলুন আর না বলুন, আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ একটা ভারী কাজ। নামাজ একটা ভারী কাজ। কে বলছেন? আল্লাহ। সুরের কিছু দিলে, তোমার মাইক খুব ভালো, আগে থেকে প্রোগ্রাম করছে, সুরের কিছু দিলে, তোমার তো ট্রেনিং আছে, সুরের কোনো কিছু আসলে ইকো টোনটা 1 পয়েন্ট বাড়িয়ে দিবে। আমার ভাইয়েরা, আপনি এবার চলে যান ফজরের নামাজে। ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় 5 ওয়াক্ত আজানের ভিতরে 1 ওয়াক্ত আজানে এক্সেপশনাল একটা শব্দ উচ্চারণ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যারা তোমরা ঘুমাচ্ছ আর ঘুমাতে হবে না, ঘুমের চাইতে উত্তম হলো নামাজ। এরকম করে মুয়াজ্জিন ডাক দেয় কি দেয় না? সারা রাত্রি যদি ঘুম মাপ ঠিক মতো না হয়, আজানের পূর্বক্ষণে শয়তান আপনার পা থেকে মাথা পর্যন্ত মেসেজ শুরু করবে। এমন মেসেজ শুরু করবে, জন্মের ঘুম তখনই আসবে। অনেকের মনে শয়তান বলবে, অনেকের মনে কে বলতো আজান হলো, এখনো কমপক্ষে আধা ঘন্টা সময় আছে নামাজের, 15 মিনিট ঘুমায় নাও। মিলান, ভালো করে মিলান, 15 মিনিট ঘুমায় নাও। ওই 15 মিনিট যেমন চোখ বন্ধ করেছে আমার ভাইরা, 15 মিনিট না, হালকা করে সকাল 10টা বেজে গেছে। আমার ভাইরা আবার ফিরে আসি সেই জায়গায়। তাহলে শয়তানের কাজ হচ্ছে আপনাকে নামাজে শামিল হতে দেবে না, আপনাকে ভালো কাজ করতে দেবে না, ভালো কাজ করা থেকে বিরত থাকবে। এমনকি সবচেয়ে বড় কঠিন কথা হলো আপনাকে কোরআন শুনতে যেতে দেবে না। আর যদি যান, তার ব্রেনে বারবার আপনার তাগিদ করবে, চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, বারবার বলবে, বারবার বলবে এখন রাত্রি অনেক হয়ে গেছে, সকালবেলা অমুক কাজে যাবা, চাকরিতে যাবা, ব্যবসা করতে যাবা, অনেক সময় হয়ে গেছে, উঠে যাওয়া, এখন ঘুমাতে হবে। এরকম করে ব্রেনের মধ্যে তাগিদ দিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম যারা, কোরআনের প্রেমিক যারা, হাজার কষ্ট হলো তারাকে শয়তান উঠাতে পারবে না। আর যখন মানুষ উঠে যাবে, খিলখিল করে হাসি দিয়া আল্লাহ তাআলাকে বলবে, দেখো তোমার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আর শয়তান খুশি হয়ে যাবে। এবার একবার জোরে করে বলুন, শয়তানকে খুশি করতে চাই না, আমার আল্লাহকে খুশি করতে চাই। কাকে? আল্লাহকে যেন খুশি করতে পারি, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ভালো কাজ শুরু করতে হবে কার নাম নিয়া? সংক্ষেপে বলবো আমি, খানা খাবেন কার নাম নিয়া? পায়খানা যাবেন কার নাম নিয়া? কথা বলেন না কেন? অবশ্যই আল্লাহর নামে। বাম পা দিয়ে পায়খানায় ঢুকবেন, আর যখন পায়খানা হয়ে গেল, শান্তি যখন আপনি পেয়ে গেলেন, শান্তি দিল কে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি, অথবা গফুরানাকা বলে আপনি সমাপ্ত করতে পারেন। এটা বললেই শয়তানের চোখ খুলে যাবে। আমার ভাইয়েরা, এই যে দোয়াটা পড়ার কারণে যতক্ষণ পর্যন্ত আপনি পায়খানার মধ্যে বসেছিলেন, ততক্ষণ পর্যন্ত পুরো সময়টা ইবাদতে শামিল হয়ে গেল। এবার চলে আসি, আপনি ঘুমালেন, ঘুমার সময় জানা কথা, তারপরে বারবার রিপ্লাই করছি, দেখেন ঘুমালেন। আপনি যখন ঘুমালেন, কার নাম নিয়ে ঘুমাবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া আছে না নাই? মৃত্যুর কথাও আছে, হায়াতের কথাও আছে, আছে নাই? আপনি হায়াত এবং মওতের মালিক কে? আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। যদি আল্লাহ তাআলা সকালবেলা দয়া করে আপনার চোখটা খুলে দেয়, তাহলেই সকাল। আর যদি চোখকে বন্ধ করে রেখে দেয়, তাহলেই পরকাল। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই ছাড়ি, ও মনরে যাইবি আপন বাড়ি, ও মনরে হইলে সমন জারি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আপন বাড়ি কোনটা? কবর। জোরে বলেন, আপন বাড়ি। আমার ভাইয়ের, আপনি বিছানে ঘুমালেন, সকালবেলা যখন ঘুম ভাঙালো, আমার আল্লাহ কি সিস্টেমে করবেন দেখেন। যে আল্লাহ তাআলা পুনরায় আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দিলেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি বলেছেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি এত বড় লম্বা দোয়া পড়তে না পারে, তাহলে কমপক্ষে তাকান, এদিকে প্র্যাকটিক্যাল করে দেখা লাগবে, দেখা লাগবে। এদিকে তাকান। ওই ভাই, ওই কোথায় যাও? আচ্ছা যাও। আমার ভাইয়েরা, এদিকে তাকান, বিছান থেকে উঠে এদিকে তাকান। পুরুষ মানুষ যারা
আচ্ছা, আজকের মাহফিলে কি আমাদের মেয়ে মানুষ আসছে? আসছে, দেখা যায়, ওরা দেখতে পায়। টাকাটা দিকে পুরুষ মানুষেরা বিছান থেকে ওঠার সময় ডান হাতে ভর দিবেন। রাসূল ডান হাতে ভর দিতেন, বুখারী শরীফ থেকে বলছি। ডান হাতে ভর দিয়ে এভাবে কায়থে উঠতেন। মেয়েরা উঠবেন বাম দিক দিয়ে, উঠার পরে দুইখানা হাত রাখবেন বিছানায়, কিছুক্ষণ স্থির থাকবেন, উঠে চট করে উঠে যাবেন না। রাসূলের প্রেসক্রিপশন দেখেন। উঠের প্রথমে বলবেন দোয়াটা, না যদি পুরোপুরি জানেন শুধু বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? প্লিজ যুবকেরা বলো, কি বলবেন? আলহামদুলিল্লাহ প্রথমে বললেন। দ্বিতীয় একটা আমল আছে, প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক হক্কানি ওলি যারা ছিলেন, তাবেঈ যারা ছিলেন, তাবেঈন যারা ছিলেন, তারা এই আমলটা করতেন। আমার দিকে তাকান। এভাবে হাতটা বিছানে দুই হাত দিয়া আগে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। এর পরে পরে আপনাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেছেন, বিছানে বসে কোন ব্যক্তি যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 19টা পুরস্কার দিবেন। 19টা পুরস্কারের ভিতরে প্রথম পুরস্কার হলো এক শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক কি করবেন, গোটা দেহের মধ্যে 360টা হাড় আছে, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। তার মধ্যে যতটা পার্টস আছে, এই দোয়াটা পাঠ করার কারণে প্রত্যেকটা পার্টস সচল হয়ে যাবে। তার মৃত্যুর আগ দিন পর্যন্ত একটা পার্টসে কোনোদিন ব্লক হবে না, বন্ধ হবে না।